পুরো পৃথিবী জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ উত্তেজনা। আমাদের হাতে এসেছে এ যুদ্ধের গুরুত্বপূর্ণ সব আন্তর্জাতিক আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে ইরানের আকাশসীমা বন্ধ ঘোষণা। তবে কি আবারও ভয়াবহ যুদ্ধের আশঙ্কা? সুপ্রিয় দর্শক, এ নিয়ে থাকবে আমাদের একটি বিস্তারিত প্রতিবেদন, তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন। এবারে জানিয়ে দিব, লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামবে ইরান। এদিকে তোমরা ক্ষেপণাস্ত্র ছুড়েছ, এবার তা বন্ধ করো, ইরানকে ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি। সব শেষে জানিয়ে দিব, ইরানে পাল্টা হামলা না করতে নেতানিয়াহুকে অনুরোধ করবেন ডোনাল্ড ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। ইরানের আকাশসীমা বন্ধ ঘোষণা। সম্ভাব্য ইসরায়েলি পাল্টা হামলার আশঙ্কায় দেশের পশ্চিমাঞ্চলীয় আকাশসীমা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে ইরান। দেশটির আধা সরকারি সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এ তথ্য জানিয়েছে। শুধু ইরানই নয়, নিরাপত্তা পরিস্থিতির অবনতির আশঙ্কায় সাময়িকভাবে নিজেদের আকাশসীমা বন্ধ করেছে ইরাক ও সিরিয়াও। দুই দেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছে। ইসরায়েল অতীতে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালাতে ইরাক ও সিরিয়ার আকাশসীমা ব্যবহার করছে বলে ধারণা করা হয়। এদিকে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা অব্যাহত থাকলে আরও বৃহৎ পরিসরে পাল্টা আঘাত হানা হবে। আইআরজিসির দাবি, যুক্তরাষ্ট্রের সঙ্গে যে যুদ্ধবিরতি সমঝোতা হয়েছিল তার অন্যতম শর্ত ছিল সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ রাখা, কিন্তু লেবাননে সামরিক অভিযান চালানোর পাশাপাশি হরমুজ প্রণালী, ওমান সাগর ও ভারত মহাসাগরে ইরানের উপকূলীয় এলাকা এবং জাহাজে বারবার হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সেই প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে। সংগঠনটি আরও অভিযোগ করে, যুদ্ধ অবসানের লক্ষ্যে কূটনৈতিক আলোচনা চলমান থাকলেও যুক্তরাষ্ট্র সাম্প্রতিক সময়ে ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ বজায় রেখেছে এবং দেশটির বিরুদ্ধে একের পর এক হামলা চালিয়েছে। এক বিবৃতিতে আইআরজিসি বলছে, রোববারের রাতে অভিযান ছিল একটি সতর্কবার্তা। একই সঙ্গে তারা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, যদি আগ্রাসনের পুনরাবৃত্তি ঘটে তাহলে এর জবাব হবে আরও ব্যাপক ও কঠোর। এদিকে ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার জবাবে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। তেহরানের এ পদক্ষেপের জবাব শক্তিশালী ও তাৎপর্যপূর্ণ হবে। রোববার রাতে ইরানের হামলার পর ইসরায়েলি দুটি সূত্র মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে এই তথ্য জানিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, ইসরায়েলকে লক্ষ্য করে ইরান অন্তত 3 দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সবগুলো ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়েছে। ইসরায়েলি সূত্রগুলোর একজনের ভাষ্য, অন্তত 10টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে, তবে হামলার ঘটনায় কোনো হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। পাল্টাপাল্টি হামলা ও কড়া অবস্থানের কারণে ইরান ইসরায়েল উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। বিশ্লেষকদের আশঙ্কা, পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিস্তৃত হতে পারে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর দাবি করছে, তারা উত্তর ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা রামাত ডেভিড বিমান ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, হাইফা শহর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে অবস্থিত এই বিমান ঘাঁটিকে লক্ষ্য করেই হামলা পরিচালনা করা হয়েছে। তাদের দাবি, দক্ষিণ লেবানন ও বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলিতে ইসরায়েল যে সামরিক অভিযান চালিয়েছে, রামাত ডেভিড বিমান ঘাঁটিই ছিল সেই আগ্রাসনের প্রধান উৎস। এ কারণেই এই ঘাঁটিটিকে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে। লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামবে ইরান। লেবাননের দক্ষিণাঞ্চল ও রাজধানী বৈরুতে ইসরায়েলের ধারাবাহিক হামলার জেরে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাব বলেছেন, ইসরায়েলের আগ্রাসন অব্যাহত থাকলে তেহরান শুধু আলোচনা প্রক্রিয়া স্থগিত করবে না, বরং সরাসরি শত্রুপক্ষের মোকাবিলায় নামবে। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গালিবাব বলেন, আমরা শুধু আলোচনার পথ বন্ধ করব না, বরং শত্রুর সঙ্গে সরাসরি মুখোমুখি সংঘাতে জড়াবো। তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কঠোর সমালোচনা করে বলেন, দুই দেশেই যুদ্ধবিরতি কিংবা কূটনৈতিক সংলাপের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ নয়। তার অভিযোগ, লেবানন সংক্রান্ত চুক্তি লঙ্ঘন এবং সমুদ্র অবরোধের মাধ্যমে তারা আবারও প্রমাণ করছে যে তারা কেবল শক্তির ভাষাই বোঝে।
গালিবাফ বলেন, তারা যুদ্ধবিরতি মানতে চায় না, সংলাপেও বিশ্বাস করে না, লেবানন ইস্যুতে চুক্তি লঙ্ঘন এবং নৌ অবরোধ আরোপের মাধ্যমে তারা দেখিয়েছে যে তাদের কাছে শক্তিই একমাত্র ভাষা। ইরানের এই শীর্ষ কর্মকর্তা আরও দাবি করেন, ইরানি জনগণের বিরুদ্ধে আরোপিত নৌ অবরোধ এবং ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের প্রকাশ্য সমর্থন মধ্যপ্রাচ্য, মার্কিন ও ইসরায়েলি স্বার্থকে ঝুঁকির মুখে ফেলছে। তার মতে ইরানি জাতির বিরুদ্ধে নৌ অবরোধ এবং জায়নবাদী শাসনের প্রতি যুক্তরাষ্ট্রের সবুজ সংকেত আজ অঞ্চল জুড়ে আমেরিকা ওই শাসনের ঘাঁটি এবং সম্পদকে বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। তোমরা ক্ষেপণাস্ত্র ছুড়েছো, এবার তা বন্ধ করো, ইরানকে ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি। ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর ইরানকে আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের উদ্দেশ্যে তিনি বলেছেন, তোমরা ক্ষেপণাস্ত্র ছুড়েছো, এবার তা বন্ধ করো, আলোচনার টেবিলে ফিরে আসো এবং একটি চুক্তি করো। রোববার রাতে উত্তর ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র ছোড়ার পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে এই তথ্য জানান। ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানকে আলোচনার টেবিলে আবারও ফিরে আসতে হবে এবং একটি চুক্তি করতেই হবে। এটি নিশ্চিতভাবে আলোচনা প্রক্রিয়ায় কোনো সাহায্য করবে না। তিনি বলেন, আমরা চুক্তির খুব কাছাকাছি ছিলাম। আমি বলবো সামনের সপ্তাহের সোমবার, মঙ্গলবার বা বুধবারের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হবে। শনিবার লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলি দাহিয়েতো স্থানীয় সময় সন্ধ্যায় বিমান অভিযান চালিয়েছে ইসরায়েলের বিমান বাহিনী। এতে আহত হয়েছে 4 জন শিশুসহ কমপক্ষে 20 জন। বৈরুতে আইএইএফ হামলা চালানোর পর তাৎক্ষণিকভাবে ট্রাম্প বলেছিলেন, এতে খুশি হননি তিনি। রোববার হামলার পর ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর জানিয়েছে, বৈরুতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর হামলার জবাব দিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে উত্তর ইসরায়েলে। ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করছে, ইরান থেকে ইসরায়েলকে লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। আকাশপথে নিক্ষিপ্ত এসব ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে বলেও জানানো হয়। চলমান যুদ্ধবিরতির মধ্যে এ হামলার ঘটনা ঘটল। এর আগে লেবাননের রাজধানীতে ইসরায়েলি হামলার জবাবে পাল্টা আঘাতের হুঁশিয়ারি দিয়েছিলেন ইরানি কর্মকর্তা। ইরানে পাল্টা হামলা না করতে নেতানিয়াহুকে অনুরোধ করবেন ট্রাম্প। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া যে কোনো চুক্তি মেনে নিতে বাধ্য হবেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ দৈনিক ফাইন্যান্সিয়াল টাইমসের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বিবিসি। ডোনাল্ড ট্রাম্প বলেন, তার কোনো বিকল্প থাকবে না, আমি সিদ্ধান্ত দেই, সব সিদ্ধান্ত আমিই নেই। তিনি সিদ্ধান্ত নেন না। তার ভাষায়, যুক্তরাষ্ট্রই এ বিষয়ে মূল নিয়ন্ত্রণে থাকবে। তিনি জানান, সংবাদ মাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া আগের মন্তব্যে তিনি বলেছেন, ইরানের সাম্প্রতিক হামলার পর ইসরায়েল যেন পাল্টা আঘাত না করে সে বিষয়ে তিনি নেতানিয়াহুকে অনুরোধ করবেন, যাতে আলোচনার মাধ্যমে সম্ভাব্য একটি চুক্তি টিকিয়ে রাখা যায়। ডোনাল্ড ট্রাম্প বলেন, সাম্প্রতিক হামলাগুলো চলমান আলোচনায় কোনো প্রভাব ফেলবে না বলে তিনি মনে করেন। তার ভাষায়, আমরা দেখব কিভাবে শেষ পর্যন্ত বিষয়টি গড়ায়। এটি এমন একটি সংঘাত যা 3000 বছর ধরে চলছে, বা কেউ কেউ বলেন 47 বছর ধরে। শনিবার লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলি দাহিতেহ স্থানীয় সময় সন্ধ্যায় বিমান অভিযান চালিয়েছে ইসরায়েলের বিমান বাহিনী। এতে আহত হয়েছে 4 শিশুসহ কমপক্ষে 20 জন। বৈরুতে আইএএফ হামলা চালানোর পর তাৎক্ষণিকভাবে ট্রাম্প বলেছিলেন, এতে খুশি হননি তিনি।